হাই বন্ধুরা, রাধে রাধে। কেমন আছো আপনারা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। একদম সম্পূর্ণ নিরামিষ কুমড়ো আর গোবিন্দভোগ চাল দিয়ে একটা দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এবার চলো, কুমড়োটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দিয়ে চাকুর সাহায্যে এটাকে আমি ডুমো ডুমো করে কেটে নেব। তোমরা বঁটি দিয়ে কাটতে পারো, কারণ আমি একটু চাকু দিয়ে কাটতে খুব ভালোবাসি। এই যে কুমড়োগুলোকে আমি একটা থালার রাখি সুন্দর করে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এখানে বেশি ছোটো করব না, কারণ কুমড়োটা ঘেঁটে গেলে ভালো লাগবে না এই রেসিপিটাতে। এবার কুমড়োটাকে আমার কাটা হয়ে গেল। এই যে সুন্দর করে আমি কেটে নেব। এটা পাকা কুমড়ো। এবার মিষ্টি আছে কুমড়োটা। আর কুমড়োতে কিন্তু অনেক গুণ আছে। কুমড়ো খেলে ভালো থাকে। যাদের ডায়াবেটিস আছে কুমড়োটা খুব ভালো কাজে লাগে। এই যে কুমড়ো, আলু, পেঁপে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তোমরা আলুটা স্কিপ করতে পারো। আমি একটু অল্প আলু দিয়েছি, সাথে পেঁপে দিয়েছি, কারণ আমার বাড়িতে সুগার রোগী আছে তাই। এবারে আলু আর পেঁপেটাকে লবণ হলুদ দিয়ে সুন্দর করে এটাকে লাল লাল করে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবারে এটাকে আমি একটা প্লেটের মধ্যে আলুগুলো সুন্দর করে তুলে নিলাম। ওই তেলের মধ্যে কুমড়োগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার অল্প হলুদ লবণ দিয়ে সুন্দর করে ভেজে নেব। বেশি লবণ দেব না, কারণ তরকারিটা আবার নুনচে হয়ে যাবে। আবার একটা কড়া বসিয়ে দিয়েছি, এখানে অল্প ঘি দিয়ে দিয়েছি, দিয়ে গোবিন্দভোগ চালটা ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে এটাকে আমি ভালো করে ভাজা করে নেব গোবিন্দভোগ চালটা। এবার দেখো কত সুন্দর একদম ঝরঝরে করে ভাজা হয়েছে। এটাকে আমি গ্যাস বন্ধ করে এক সাইডে রেখে দিলাম। সেই কড়াইতে কুমড়ো ভেজেছিলাম, সেই কড়াই একটু তেল আর ঘি একটু দিয়ে দিলাম। এর মধ্যে নিরামিষ তরকারিতে ঘিটা ভালো যায়। ঘি দেওয়ার পরে গরম হয়ে গেছে, অল্প একটু লবণ দিয়ে দিলাম, কারণ ফোড়ন দিলে ফাটবে তো, তাই একটু লবণ দিলাম। এবারে জিরে, গোলমরিচ, সর্ষে, তেজপাতা, শুকনো লঙ্কা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করব। এবারে আমি দিয়ে দিলাম একটু আদা বাটা। এখানে কাজুটা আমার ভাজতে আগে ভুলে গেছি, তাই আমি আদা বাটার সাথে কাজুটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে টমেটো, কুচিয়ে রাখা টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে অল্প একটু হলুদ দেব, কারণ লবণ দেওয়া আছে। লবণটা আর দেবো না, একটু হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে আমি টমেটোটাকে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা আমার নরম হচ্ছে। এখানে তোমরা কাজুটা ভেজে আলাদা তুলে নিয়ে রাখতে পারো, কিন্তু আমি ভুলে গেছিলাম তাই একসঙ্গে দিয়ে দিলাম। এইবার দেখো টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। এবারে আমি এখানে যে ভেজে রাখা গোবিন্দভোগ চালটা এর মধ্যে দিয়ে দিলাম। গোবিন্দভোগ চাল দেওয়ার পরে আমি সুন্দর করে একদম মশলার সাথে মিশিয়ে নেব, যাতে গোবিন্দভোগ চালটা ভালোভাবে এখানে সিদ্ধ হয়ে যায়। কেন এখানে অল্প জল দেব, তো বেশি জল দেব না। আর গোবিন্দভোগ চাল দিয়ে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এবারে ভেজে রাখা যে আলু আর পেঁপেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর আলুটা তোমরা স্কিপ করতে পারো, শুধু পেঁপে দিয়েও হয় বা শুধু কুমড়ো দিয়ে। আমি আলুটা স্কিপ করি, কারণ এই জন্য যে আমাদের বাড়িতে সুগার আছে। এবারে আমি পেঁপে আর এসব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপরে এখানে ধনে পাউডার একটু দিয়ে দিলাম, আর জিরে পাউডার এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও গোবিন্দভোগ চাল, আলু, পেঁপেটা সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। গোবিন্দভোগ চাল দেওয়ার পরে না ভালো করে কষাতে হবে, নাড়লে সবসময় নাড়তে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে, পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না তরকারিটা। এবার তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার এসেছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার ভেজে রাখা কুমড়োগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে আবার আমি গোবিন্দভোগ চালের সাথে এটাকে আমি মিশিয়ে নেব যতক্ষণ না গোবিন্দভোগ চাল, আলু, পেঁপে, কুমড়োটা সিদ্ধ হচ্ছে। সুন্দর একটা কালার এসেছে আর দারুণ একটা মিষ্টি মিষ্টি গন্ধ বেরিয়েছে। এখানে তোমরা চিনি দিতে পারো, কিন্তু আমি চিনিটা এখানে স্কিপ করে যাচ্ছি, কারণ আমরা বেশি মিষ্টি পছন্দ করি না। সুন্দরভাবে দেখো নাড়াচাড়া করে নিচ্ছি, আর এটা একদম ঝরঝরে মতন হবে। এই যে দেখো কত সুন্দর কালার এসছে, দারুণ হয়েছে। এবারে আমি এখানে উষ্ণ গরম জল 1 বাটির মতন দিয়ে দিলাম, যাতে মশলাগুলো
সেদ্ধ হবে, যে পেঁপে আলু এবং কুমড়ো গোবিন্দভোগ চালটাও তো একটু সেদ্ধ হবে, নাহলে চালটা কাঁচা কাঁচা লাগলে খেতে একদম ভালো লাগবে না। আর তোমরাও এইভাবে বানিয়ে একবার খাবে, খেতে কিন্তু দারুণ লাগে, মনে হচ্ছে যেন ঠাকুরের ভোগ খাওয়া হচ্ছে। এক বাটি এটা খেলে কিন্তু পেট ভরে যাবে। খুব সুন্দর লাগে এই তরকারিটা। দেখো এত সুন্দর কালার এসছে, চালও সেদ্ধ হয়ে গেছে, উপরে একটা কালার দেখেছো, ঘি উপরে ভাসছে, দারুণ একটা কালার হয়েছে। এরপরে আমি উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দেওয়ার পরে ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে কুমড়ো আর গোবিন্দভোগ চাল রান্না করেও কিন্তু তোমার গোপালকে বা ভগবানকে ভোগ দিতে পারো। এরপরে আমি উপর থেকে আবারও একটু ঘি দিয়ে দিলাম, কারণ নিরামিষ তরকারিতে একটু ঘি দিলে না স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এবারে আমি একটা পাত্রে এটা ঢেলে নিলাম, ঢেলে আবারও একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা যেন আজকে দিতে খুব ভালো লাগছে। তাহলে কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, জয় নিতাই। আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে।